নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ সম্মেলনে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘুদের সঙ্গে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন। জানাবো ওয়াকফ সংশোধনী আইনের অগ্নিগর্ভ রাজ্যের একাধিক জায়গা, যার অন্যতম কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ ও মালদহ জেলার বেশ কিছু এলাকায় অশান্তির আবহে আজ বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আরো বিস্তারিত কথা বলবো। এই নিয়ে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজানি। জানতে চাইবো কি বিষয়ে আজ আলোচনা হতে পারে বলে মনে হচ্ছে। দেখো, ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অসন্তোষের ঢেউ ছড়িয়ে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে মালদা মুর্শিদাবাদের অবস্থা খুবই ভয়াবহ। সেখানে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় সংঘর্ষে প্রাণহানিও ঘটেছে। সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ফারাক্কা বিভিন্ন এলাকায় আমরা এখনো কিন্তু অশান্তির একটা আবহ দেখতে পাচ্ছি। এবং এই যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, সেই আইন শৃঙ্খলা রক্ষায় হস্তক্ষেপ করতে হয়েছে কলকাতা হাইকোর্টকে। আদালতের নির্দেশে কিন্তু এখন সব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই আবহেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি একটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সম্মেলন করতে চলেছে। যদিও এই বৈঠকটা অনেকদিন আগে থেকেই নির্ধারিত হয়েছিল, এই অশান্তির আবহ তৈরি হওয়ার আগেই এই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু এই যে পরিস্থিতি, এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহল মনে করছে। তার কারণ যেটা মনে করা হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী এই সভা থেকে বিশেষ বার্তা দিতে পারেন। তার কারণ আমরা কালীঘাট মন্দিরের স্কাইওয়াক উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি, তিনি বার্তা দিয়েছেন যে কেউ আইন হাতে তুলে নেবেন না। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তিনি কিন্তু বলেছেন যে প্ররোচনায় পা দেবেন না এবং প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার আছে। পারমিশন নিয়ে আন্দোলন করুন, কিন্তু কেউ আইন হাতে তুলে নেবেন না। আজকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই সম্মেলন থেকে কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর রয়েছে। ইতিমধ্যে তুমি জানো যে এই তৃণমূল সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে, আজকে শুনানিও রয়েছে। এবং আজকে মুখ্যমন্ত্রী এই সভা থেকে যেখানে ইমাম মুয়াজ্জেমরা থাকবে, যেখানে জানা যাচ্ছে রাজ্যের মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম থাকবেন, নাকোদা মসজিদের ইমাম থাকবেন এবং বিভিন্ন প্রান্তের ইমাম মুয়াজ্জেম এবং মুসলিম বুদ্ধিজীবীরা থাকবেন। ফলে মুসলিম সম্প্রদায়ের যে একটা আশঙ্কা তৈরি হয়েছে ওয়াকফ বিল নিয়ে, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে, এবং ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন রাজ্যে এই আইন কার্যকর হবে না। তারপরেও মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা আশঙ্কা রয়ে গিয়েছে, সেই আশঙ্কা দূর করতে আজকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে কিন্তু প্রশাসনিক এবং রাজনৈতিক মহলের নজর রয়েছে। একদমই, অসংখ্য ধন্যবাদ দেবজানির সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা শুনলাম যে আজকের তার সেই বৈঠক, অর্থাৎ সেই মুসলিম সম্প্রদায়ের সঙ্গে তাদের সেই প্রতিনিধিদের সঙ্গে যে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেটা অনেকটাই তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।